গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড আজকের ব্লগ হলো ডে 6। সো আশা করি আপনারা আমার পাশে আছেন অ্যান্ড 100 ডেজ কমপ্লিট করার আগ পর্যন্ত আপনারা দেখবেন সবসময়। অ্যান্ড প্লিজ প্রত্যেকটা ভিডিও যারা নিউ দেখবেন তারা সাবস্ক্রাইব লাজমি করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন। সো এটার সাহায্যে আমার নেক্সট ভিডিও যেগুলো আপনাদের কাছে আসবে। সো আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো যে আমি কি কি ইকুইপমেন্টস ইউজ করি আমার ভিডিও শ্যুট করার জন্য। সর্বপ্রথম আমি সবসময় আইফোন ইউজ করি, আইফোন আলট্রাওয়াইড ক্যামেরাটা, যেভাবে আমি এভাবে ধরে শ্যুট করি আমার ভিডিওটা যখন আমি বাইরে যাই এখানে সেখানে। আর যখন আমি মাউন্টেন কিংবা কোনো সমুদ্রের পার কিংবা যে কোনো একটা পাহাড়ি এলাকায় যাই, সো তখন আমি ইউজ করি আমার DJI Gimbal SE এটা। সো এটাকে আমি বেশিরভাগই ইউজ করি যখন আমি বের হই, সমুদ্রের পাড়ে যাই কিংবা কোনো উঁচা নিচে জায়গার মধ্যে যখন আমার মোবাইলটা শেক হয়। সো এটা ইউজ করলে কি শেক আর হয় না। সো এটাকে আমি সবসময় আমার মোবাইলে ফিট করে নিই। ফিট করার পরে আমি এটার সাথে কানেক্ট করে নিই এভাবে। সেইভাবে কানেক্ট করার পরেই আমি কি করি, এই দেখুন এরকম হয়ে যায়। সো এইভাবে আমি শ্যুট করি বেশিরভাগ ভিডিওগুলো। আর এটার সাথে একটা গিম্বল আছে, ছোটখাটো একটা গিম্বল। এটাকে যখন আমি এখানে ফিক্স করে দিই, ফিক্স করার পর আমি যে কোনো সময় আমি এখানে সেখানে রাখার পর আমি যখন মুভ করি আমার সাথে সাথে এটা মুভ করে। কিংবা অনেক সময় আমি কোনো একটা অবজেক্টকে আমি টার্গেট করি, সেই অবজেক্টটার মধ্যেই ও টার্গেট করতে থাকে, মানে মুভ করে না। আর যখন আমি মাঝে মাঝে ব্লগিং করি, এভাবে ধরেও ব্লগিং করি আমার নিজেকে ফোকাস করে। সো দেখুন মানে অনেক স্মুথলি একটা ভিডিও শ্যুট করা যায় এটা দিয়ে, DJI গিম্বলটা দিয়ে। অ্যান্ড যখন আমি বের হয়ে যাই এখানে সেখানে বাইরের যে সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য আমি নিকন ক্যামেরাটা ইউজ করি। আমার এটা হলো নিকন ক্যামেরা কমপ্লেক্স S90। এটা টাচ স্ক্রিন আছে। যখন আমার এভাবে দেখতে মন চায় আমি স্ক্রিনটা এরকম করি না, আর যখন আমি এভাবে দেখতে না মন চায় আমি এভাবে দেখি। সো বেশিরভাগই বেস্ট এভাবে রাখার জন্য। লো ব্যাটারি, এখন ব্যাটারি চার্জ নাই, চার্জ থাকলে আমি দেখাতে পারতাম। সো যারা ব্লগিং করে কিংবা এখানে সেখানে শ্যুট করে, এই ছোটোখাটো ইকুইপমেন্ট এটা না হলেও চলে, মোবাইল হলেও চলে, কোনো সমস্যা নেই, মোবাইলও চলে যায়। আর এটা হলো গিয়ে আমার ওই স্ট্যান্ড, যেটা এখন আমি ফিট করেছি স্ট্যান্ডটা ওইখানে রাখলে আমি বারবার যাব ভিডিওটা শ্যুট করব। সো এটা আমি প্রেস করলেই ভিডিও চালু হয়ে যায়, এটা আমি প্রেস করলেই ভিডিও বন্ধ হয়ে যায়। এটা এই স্টিকের সাথে আছে যে স্ট্যান্ড আমি ফিট করেছি এখন, সেই স্ট্যান্ডের সাথেই এটা থাকে, মানে কম্বো পাওয়া যায়। আর আমি যখন একটু নয়েজ থাকে যেখানে, ওইখানে যখন আমি মাইক ইউজ করি, এটা ইউজ করি আমি। এটা অনেকে একটু চিপ প্রাইস, বাংলার 1,500-2,000 টাকা পাওয়া যাবে। এটা একটু চিপ প্রাইস হতে পারে, বাংলাদেশে একটু কমই প্রাইস পাওয়া যাবে, এখানে আরব কান্ট্রিতে একটু বেশি প্রাইসগুলো পাওয়া যায়। আর আমি এডিটিং করি বেশিরভাগ আমার ল্যাপটপে। আর যখন আমি আমার ফ্রেন্ডদের সাথে বের হয়ে যাই এখানে সেখানে, মাঝে মাঝে আমি কি করি, ল্যাপটপের জন্য আমি ওয়েট করি না, আমি বেশিরভাগই VN এর মধ্যে এডিটিং করি। VN একটা ফ্রি সফটওয়্যার, এটার মধ্যে VN বেস্ট। ক্যাপকাটও ভালো, ক্যাপকাট সবচেয়ে বেস্ট আবার, বাট সবচেয়ে বেশি আমি ইউজ করি VN ইউজ করি আমি, সবচেয়ে বেশি VN ইউজ করি, ক্যাপকাট না। ক্যাপকাটের মধ্যে আমার ভালো লাগে, অনেক কিছু ফিচার আছে, বাট ক্যানোনের মধ্যে কি পেড ভার্সন থাকে, এটা সমস্যা। আর হ্যাঁ, যখন আপনারা ভিডিও শ্যুট করুন মোবাইলের মধ্যে অত একটা স্টোরেজ থাকে না, কেন সফটওয়্যার ডাউনলোড করুন এটা সেটা, তো মোবাইলের স্টোরেজ খেয়ে ফেলে।
সো আমি সবাইকে সাজেস্ট করি সাথে একটা পোর্টেবল হার্ড ডিস্ক রাখেন, এসএসডি। সো কি এটা রাখতে কি ফায়দা, আপনি যখন ভিডিও শ্যুট করেছেন আপনার ব্যাগের মধ্যে থাকবে, এটাকে কি করবেন, কানেক্ট করে ভিডিওগুলো ট্রান্সফার করে রেখে দিবেন। যদি আপনার চান যে ল্যাপটপে বাসায় এসে এডিটিং করবেন তখন। আর আরেকটা আইডিয়া, যদি মোবাইলে রাখতে চান তো মোবাইলের মধ্যে এডিটিং করে কি করবেন, যে এডিট করার ফাইলটা, ঠিক আছে, ওটা আপনি এটার মধ্যে ঢেলে রাখতে পারবেন। যখন আপনার আপলোড করতে মন চায়, ল্যাপটপ থেকে আপলোড করলেন কিংবা মোবাইল থেকে আপলোড করলেন, তখন আপনি একটা একটা করে ভিডিও নিয়ে আপলোড করতে পারেন। সো এগুলো হলো আমার সিম্পল ইকুইপমেন্ট কয়েকটা। আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে আমি একটু শেয়ার করি। সবার তো ডিফারেন্ট পদ্ধতি থাকে, বাট আমি জাস্ট এগুলো ইউজ করি নর্মালি। বেশি একটা হাই কোয়ালিটির ইকুইপমেন্টগুলো আমি ইউজ করি না, নর্মাল ইকুইপমেন্টস এগুলো। আমি বেশিরভাগ আইফোন থেকেই ভিডিও করি, ক্যামেরা থেকে না। ক্যামেরা মাঝে যখন আমি একটু সুন্দর সিনারি নিতে চাই তখন। আর এর ক্ষেত্রে মোবাইলই বেটার, মোবাইল সবচেয়ে বেস্ট হলো মোবাইল। আর ইনশাল্লাহ যদি ফিউচারে যদি আমার অন্য কোনো ইকুইপমেন্ট লাগে, যদি আমি কেনাকাটা করি, ইনশাল্লাহ আমি লাজিমে আমাদের ভিউয়ার্সদের দেখাবো। সে হলো আমার ইকুইপমেন্ট, আর বেশি একটা নাই। আর কয়েকটা রিং লাইট আছে আমার, আর মোবাইল স্ট্যান্ড আছে। ওগুলো হলো গিয়ে আমার ওই রুমের মধ্যে, যেটার মধ্যে আমি বলেছি যে পডকাস্টের জন্য আমি কাজ করছি। সো ইনশাল্লাহ যদি ওটা কমপ্লিট হয়ে যায়, সো নেক্সট থেকে কিভাবে আমি পডকাস্ট স্টার্ট করব, কি ইউজ করবো পডকাস্টে, এগুলোর ফুল ডিটেলস আমি দেবো। সো ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড আল্লাহ হাফিজ।